নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এক্সপার্ট ড্রাইভার ডটের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি স্বপন, আর আজকে আমরা কথা বলতে চলেছি কার ড্রাইভিং লেসন নিয়ে। তো চলুন শুরু করা যাক। গাড়ি চালানো শেখার একাদশ দিন, একজন দক্ষ ও আত্মবিশ্বাসী চালক হয়ে ওঠার চূড়ান্ত গাইড। অভিনন্দন, আপনি গাড়ি চালানো শেখার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছে গেছেন। আজ আপনার ড্রাইভিং শেখার 11তম দিন। প্রথম দিনের সেই জড়তা, স্টিয়ারিং হুইল ধরার সময় হাতের কাঁপুনি কিংবা ক্লাচ ব্রেকের টানা পড়েন এখন অনেকটাই কেটে গেছে। গত 10 দিনে আপনি গাড়ির বেসিক কন্ট্রোল, গিয়ার শিফটিং, ট্রাফিক সিগন্যাল এবং সাধারণ রাস্তার গাড়ি চালানোর অভিজ্ঞতা অর্জন করেছেন। 11তম দিনের মূল উদ্দেশ্য হলো আপনার ভেতরের ভয়কে সম্পূর্ণভাবে দূর করা, গাড়ি চালানোর খুঁটিনাটি বিষয়গুলোকে নিখুঁত করা এবং আপনাকে একজন উন্নত ও দায়িত্বশীল ড্রাইভার হিসাবে গড়ে তোলা। আজ আমরা শুধু ফাঁকা রাস্তায় গাড়ি চালানো নয়, বরং বাস্তব জীবনের জটিল পরিস্থিতি যেমন হাইওয়ে ড্রাইভিং, পাহাড়ি রাস্তা, ভারী ট্রাফিক, সমান্তরাল পার্কিং এবং জরুরিকালীন ব্রেকিংয়ের মতন বিষয়গুলি বিস্তারিতভাবে শিখব এবং অনুশীলন করব। এই নির্দেশিকাটি অত্যন্ত বিস্তারিতভাবে তৈরি করা হয়েছে যাতে আপনি প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। গাড়ি চালানোর মানসিক প্রস্তুতি ও আত্মবিশ্বাস। 11তম দিনে এসে অনেক শিক্ষার্থীর মধ্যে দুটি চরম অনুভূতি দেখা দিতে পারে: অতিরিক্ত আত্মবিশ্বাস অথবা অহেতুক ভয়। এই দুটি ড্রাইভিংয়ের জন্য বিপজ্জনক। অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ন্ত্রণ। আপনি এখন গাড়ি সরাতে পারেন, এর অর্থ এই নয় যে আপনি সব পরিস্থিতির জন্য তৈরি। সর্বদা মনে রাখবেন, রাস্তায় দুর্ঘটনা মাত্র 1 সেকেন্ডের অসতর্কতার কারণেই ঘটতে পারে। ভয় দূরীকরণ। যদি এখনও ভারী ট্রাফিকে যেতে ভয় লাগে, তবে নিজেকে বোঝান যে আপনার গাড়িতে ফুল কন্ট্রোল রয়েছে। ক্লাচ, ব্রেক এবং অ্যাক্সেলেটারের ওপর আপনার পায়ের পেশি এখন অত্যন্ত অভ্যস্ত হয়ে পড়েছে। মনোযোগের সূত্র। সর্বদা সামনের গাড়ির থেকে অন্তত 3 সেকেন্ডের দূরত্ব বজায় রাখুন। এটি আপনাকে যে কোনো জরুরি পরিস্থিতিতে গাড়ি থামানোর সময় দেবে। ককপিট ড্রিল এবং প্রি ড্রাইভিং চেকলিস্ট। গাড়ি স্টার্ট করার আগে প্রতিবারের মতন আজও আমাদের 5 মিনিটের একটি দ্রুত চেকলিস্ট মিলিয়ে নিতে হবে। একে বলা হয় DSSSM ফর্মুলা। ডি ফর ডোরস, দরজা। সবকটি দরজা সঠিকভাবে লক হয়েছে কিনা তা ড্যাশবোর্ডের ইন্ডিকেটরে দেখে নিতে নিশ্চিত করুন। এস ফর সিট। আপনার সিট এমনভাবে অ্যাডজাস্ট করুন যাতে ক্লাচ সম্পূর্ণ চাপলে হাঁটু সামান্য বাঁকা থাকে এবং স্টিয়ারিংয়ের হাত রাখলে কোনোই হালকা ভাঁজ হয়ে থাকে। এস ফর স্টিয়ারিং। স্টিয়ারিং ধরার সঠিক অবস্থান হলো ঘড়ির কাঁটার 9 o'clock এবং 3 o'clock অথবা 10 o'clock and 2 o'clock। সিট বেল্ট। এস ফর সিট বেল্ট। গাড়ি চালানোর আগে নিজে সিট বেল্ট বাঁধুন এবং সহযাত্রীদেরও বাঁধতে বলুন। এম ফর মিরার্স। 3টি আয়না এমনভাবে সেট করুন যাতে পেছনের রাস্তার 90% স্পষ্ট দেখা যায়। ক্লাচ, গিয়ার এবং অ্যাক্সিলেটারের নিখুঁত সমন্বয়। 10ম দিন পর্যন্ত আপনি হয়তো গিয়ার বদলানোর সময় হালকা ঝাঁকুনি অনুভব করতেন। 13তম দিনে আমাদের লক্ষ্য হলো স্মুথ শিফটিং, গিয়ার ডাউন শিফটিং এবং রেভ ম্যাচিং। উচ্চ গতি থেকে যখন আপনি কম গতিতে আসবেন, যেমন 4র্থ গিয়ার থেকে 2nd গিয়ারে, তখন গাড়ি যাতে ঝাঁকুনি না খায় তার জন্য ক্লাচ টিপুন। গিয়ার পরিবর্তন করুন।
অ্যাক্সেলেটারে হালকা চাপ দিয়ে ইঞ্জিনের আরপিএম কিছুটা বাড়ান, ধীরে ধীরে ক্লাচ ছাড়ুন। এর ফলে গিয়ার পরিবর্তন এতটাই মসৃণ হবে যে গাড়ির যাত্রীরা বুঝতেই পারবে না কখন গিয়ার বদলানো হয়েছে। হাইওয়ে ড্রাইভিংয়ের কলাকৌশল। আজকের দিনের একটি বড় অংশ জুড়ে থাকবে হাইওয়ে বা মহাসড়কে গাড়ি চালানো। শহরের ভেতরের ড্রাইভিং আর হাইওয়ে ড্রাইভিং সম্পূর্ণ ভিন্ন। লেনের শৃঙ্খলা। হাইওয়েতে সাধারণত 3টি লেন থাকে। বাম দিকের লেন ধীর গতির যানবাহন এবং ভারী ট্রাকের জন্য। মাঝখানের লেন সাধারণত গতিতে 60 থেকে 80 কিলোমিটার পার আওয়ার গাড়ি চালানোর জন্য এটি সবচেয়ে নিরাপদ লেন। ডান দিকের লেন শুধুমাত্র ওভারটেক বা দ্রুত গতির গাড়ির জন্য। ওভারটেক করার পর পুনরায় মাঝের লেনে ফিরে আসতে হবে। ওভারটেক করার সঠিক নিয়ম। হাইওয়েতে ওভারটেক করার সময় নিম্নলিখিত ধাপগুলি আপনি মেনে চলুন। চেক মিরার্স। প্রথমে আপনার পেছনের এবং পাশের আয়না দেখে নিন কোনো গাড়ি দ্রুত গতিতে আসছে কিনা। সিগন্যাল, ডান দিকের ইন্ডিকেটর বা ইশারা অন করুন। ব্লাইন্ড স্পট চেক করুন, ঘাড় ঘুরিয়ে ব্লাইন্ড স্পট দেখে নিন। অ্যাক্সেলেটার অ্যান্ড পাস। গতি বাড়িয়ে সামনের গাড়িকে পার করুন। হর্ন বা পাসিং লাইট ব্যবহার করে সামনের চালককে আপনার উপস্থিতি জানান। রিটার্ন টু লেন। পেছনের আয়নায় ওভারটেক করা গাড়িটিকে সম্পূর্ণ দেখতে পেলে বাম দিকের ইন্ডিকেটর দিয়ে আবার নিজের লেনে ফিরে আসুন। ট্রাফিক জ্যাম এবং বাম্পার টু বাম্পার ড্রাইভিং। কলকাতার বাইপাস বা ঢাকার মগবাজারের মতো ভারী ট্রাফিকে গাড়ি চালানো একটি আর্ট। এখানে হাফ ক্লাচ এবং ব্রেকের সঠিক ব্যবহার শিখতে হবে। বাইটিং পয়েন্ট নিয়ন্ত্রণ। ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে ক্লাচ ছাড়ার সময় যে বিন্দুতে গাড়িটি কাঁপতে শুরু করে এবং এগোতে চায় তাকে বাইটিং পয়েন্ট বলে। ট্রাফিকে গাড়ি ধরে রাখতে এই পয়েন্টটি হোল্ড করতে হবে। দূরত্ব বজায় রাখা। সামনের গাড়ির পেছনের টায়ার যাতে আপনার উইন্ডশিল্ডের দিকে স্পষ্ট দেখা যায় ততটুকু দূরত্বে গাড়ি থামান। এতে সামনের গাড়ি হঠাৎ পেছনে গড়ালে বা নষ্ট হয়ে গেলে আপনি গাড়ি ঘুরিয়ে বের করার জায়গা পাবেন। পার্কিংয়ের আধুনিক কৌশল। 11তম দিনে পার্কিং আর কোনো ভুল করা চলবে না। আমরা আজ প্রধান দুটি পার্কিং শিখব। সমান্তরাল পার্কিং। রাস্তার ধারে দুটি গাড়ির মাঝখানের খালি জায়গায় গাড়ি পার্ক করা সবচাইতে কঠিন কাজ মনে হয়। এটি করার সহজ নিয়ম। ধাপ 1, সামনের গাড়ির সমান্তরালে নিজের গাড়িটি দাঁড় করান। দূরত্ব হবে 2 ফুট। ধাপ 2, রিভার্স গিয়ার দিয়ে স্টিয়ারিং সম্পূর্ণ ডান দিকে ঘোরান এবং পেছনের দিকে যান। ধাপ 3, যখন পিছনের গাড়ির সম্পূর্ণ অংশ আপনার বাম দিকের আয়নায় দেখা যাবে স্টিয়ারিং সোজা করুন। ধাপ 4, আপনার গাড়ির সামনের অংশ সামনের গাড়ির বাম্পার পার করলেই স্টিয়ারিং সম্পূর্ণ বামে ঘুরিয়ে গাড়ি সোজা করে নিন। রিভার্স বা ব্যাক পার্কিং। পেছন দিক দিয়ে পার্কিং করা সব সময় নিরাপদ, কারণ বের হওয়ার সময় সামনের দিকে সহজে বের হওয়া যায়। রিভার্স করার সময় সর্বদা আয়না এবং রিভার্স ক্যামেরা যদি থাকে ব্যবহার করুন, তবে শুধু ক্যামেরার ওপর ভরসা না করে সরাসরি চোখ বুলিয়ে নিন। ঢালু রাস্তায় গাড়ি চালানো। পাহাড়ি রাস্তায় বা ফ্লাইওভারের মুখে জ্যাম পড়লে গাড়ি যাতে পেছনে গড়িয়ে না যায় তার জন্য দুটি পদ্ধতি রয়েছে। হ্যান্ড ব্রেক পদ্ধতি সবচেয়ে নিরাপদ। গাড়ি থামলে হ্যান্ড ব্রেক টেনে দিন, পা ব্রেক থেকে সরিয়ে নিন। এবার প্রথম গিয়ার দিন, ক্লাচ ধীরে ধীরে ছাড়ুন যতক্ষণ না ইঞ্জিন কাঁপতে শুরু করেছে। অ্যাক্সিলারেটরে হালকা চাপ দিন এবং একই সাথে হ্যান্ড ব্রেকটি নিচে নামিয়ে দিন। গাড়ি 1 ইঞ্চিও পেছনে না গিয়ে সামনে এগিয়ে যাবে। হিল হোল্ড বা ফুট ব্রেক পদ্ধতি। ডান পায়ের গোড়ালি ব্রেকের ওপর রেখে
পায়ের পাতা দিয়ে অ্যাক্সিলেটার চাপার কৌশল হিল অ্যান্ড টোয়ের প্রাথমিক রূপ, যা অভিজ্ঞ চালকরা ব্যবহার করেন, তবে নতুনদের জন্য হ্যান্ডব্রেক পদ্ধতি শ্রেয়। প্রতিকূল আবহাওয়ায় ড্রাইভিং। 11তম দিনে আপনাকে যে কোনো আবহাওয়ার জন্য প্রস্তুত হতে হবে। বর্ষাকালীন বা বৃষ্টির দিনে ড্রাইভিং। হাই ড্রেপ্লেনিং। রাস্তায় জল জমে থাকলে চাকা ও রাস্তার মধ্যকার ঘর্ষণ কমে যায় এবং গাড়ি ভাসতে শুরু করে। এই অবস্থায় গতি কম রাখলে 40 কিলোমিটার/ঘন্টার নিচে হঠাৎ ব্রেক কষবেন না। নিজেকে আদর্শ চালক হিসাবে প্রতিষ্ঠিত করুন। শুভকামনা রইল। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ও এইরকম ভিডিও পেতে বেল আইকন প্রেস করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। জয় হিন্দ, জয় ভারত।